গল্পের আকাশ চ্যানেলের পক্ষ থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। কলকাতা মেট্রো টুপিতে আজ আরও একটা সাফল্যের পালক যুক্ত হতে চলেছে। কলকাতা মেট্রোর আর একটা নতুন রুটের উদ্বোধন হলো। আজ আমরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কিভাবে ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে যাব সেটা দেখাবো। তারপর সেখান থেকে কিভাবে মেট্রোতে করে নোয়াপাড়া যাওয়া যায় আর উল্টো দিকে কলকাতা বিমানবন্দর যাওয়া যায় সেটাও দেখাবো। নোয়াপাড়া স্টেশন থেকে এখন দমদম ক্যান্টনমেন্ট হয়ে সরাসরি দমদম বিমানবন্দর চলে যাওয়া যাবে। নোয়াপাড়া স্টেশন থেকে একদিকে যেমন দক্ষিণেশ্বর যাওয়া যাবে, তেমনি অন্যদিকে দমদম হয়ে গড়িয়া বা কবি সুভাষ যাওয়া যাবে। আবার এসপ্ল্যানেড হয়ে হাওড়া ময়দানও যাওয়া যাবে। তেমনি নোয়াপাড়া থেকে ক্যান্টনমেন্ট হয়ে দমদম বিমানবন্দর যাওয়া যাবে। দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন হতে চলেছে বনগাঁ, বারাসাত, হাসনাবাদ প্রভৃতি লোকাল ট্রেন ও কলকাতা মেট্রো ট্রেনের মিটিং বা জংশন পয়েন্ট। যদিও এই মেট্রো ভবিষ্যতে সম্প্রসারিত হয়ে নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত যাবে ভায়া বিমানবন্দর হয়ে। চলুন যাই কিভাবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নোয়াপাড়া বা দমদম বিমানবন্দর যাব সেটা দেখাবো। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মের উপরে যে ওভারব্রিজটি আছে সেই ওভারব্রিজটিকে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে নিয়ে গিয়ে সরাসরি মেট্রো রেল স্টেশনের মধ্যে প্রবেশ করানো হয়েছে। ফলে বনগাঁ, হাসনাবাদ অঞ্চলের যাত্রীরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে বাইরে বের না হয়ে ওই ওভারব্রিজ দিয়ে সরাসরি মেট্রো স্টেশনের দোতলায় পৌঁছে যেতে পারেন। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনটি হয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে, অর্থাৎ সুভাষনগরের দিকে। বিশাল বড় স্টেশনের 2 দিকে 2টি এন্ট্রান্স আছে। যে কোনো একটি এন্ট্রান্স দিয়ে ঢুকে আমরা 3 তলা এলিভেটেড প্ল্যাটফর্মে যেতে পারি। ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশনের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। ভাড়া পড়বে ক্যান্টনমেন্ট থেকে নোয়াপাড়া 10 টাকা। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ভাড়ার চার্ট স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে পুরো কলকাতার মেট্রো রেলের ভাড়া সহজেই বুঝতে পারবেন। নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো ট্রেনটি হলুদ বা ইয়েলো লাইন মেট্রো বলে অভিহিত হয়েছে। নোয়াপাড়া মেট্রো স্টেশনটি ব্লু এবং ইয়েলো লাইনের জন্য একটি ইন্টারচেঞ্জিং পয়েন্ট হয়ে উঠেছে। নোয়াপাড়া স্টেশনের 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দক্ষিণেশ্বর থেকে দমদম অর্থাৎ ব্লু লাইনের মেট্রো যাতায়াত করে। আবার নোয়াপাড়া স্টেশনের 3 ও 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দরের মেট্রো অর্থাৎ ইয়েলো লাইনের মেট্রো যাতায়াত করে। নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দূরত্ব 7.4 কিলোমিটার। এই মেট্রো রুটে মোট 4টি স্টেশন আছে: নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড ও কলকাতা বিমানবন্দর। যশোর রোড স্টেশনটি একেবারে যশোর রোডের উপরে। এই স্টেশনের একদিকে নাগেরবাজার, অন্যদিকে এয়ারপোর্ট 1 নম্বর। যশোর রোড থেকে বিমানবন্দরের ভাড়া 5 টাকা। যশোর রোড থেকে ক্যান্টনমেন্টের ভাড়া 10 টাকা আর যশোর রোড থেকে নোয়াপাড়ার ভাড়া 20 টাকা। আমরা কলকাতা বিমানবন্দর বা ক্যালকাটা এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করছি। কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনের নাম জয়হিন্দ স্টেশন। বিমানবন্দরের একেবারে লাগোয়া এই জয়হিন্দ স্টেশন। পায়ে হেঁটে গেলে 2 মিনিট লাগবে বিমানবন্দর থেকে জয়হিন্দ স্টেশন পৌঁছাতে। দেখুন কত কাছে এই মেট্রো স্টেশনটি। সব মেট্রো স্টেশনের মতো এখানে উপরে ওঠানামার জন্য এসকেলেটার এবং পায়ে হাঁটার সিঁড়ি আছে।
এখানে যেটা এক্সট্রা আছে তা হলো সমান রাস্তায় লাগেজ নিয়ে যাতে টানাটানি করতে না হয় তার জন্য সমতলেও আছে ওয়াকিং এস্কেলেটর। জয়হিন্দ স্টেশনটি বিশাল বড়। এই স্টেশনের মোট 5টি এন্ট্রান্স আছে। আন্তর্জাতিক মানের এই মেট্রো স্টেশনটি সত্যি আমাদের অত্যন্ত গর্বের। নোয়াপাড়া যাওয়ার ট্রেন এসে গেছে। সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে প্রথম দিনের সূচনার জন্য। গেট খুলে গেল, আমরাও ভেতরে প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছি যেসব কারখানা। এটি ভারতের প্রাচীনতম ইঞ্জিনিয়ারিং কারখানা। 1788 সালে ইংরেজরা তৈরি করেছিল। ভারতীয় উপমহাদেশে রেলপথ বিস্তারে এই কারখানার ভূমিকা অনস্বীকার্য। এখানে প্রথম রেলের লাইন ও কোচ তৈরি হতো। কারখানাটি নানা সমস্যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে 2013 সাল নাগাদ। পরবর্তী স্টেশন दमदम कैंटोनमेंट प्लेटफॉर्म 5। अगला स्टेशन दमदम कैंटोनमेंट प्लेटफॉर्म 5। नेक्स्ट स्टेशन इज दमदम कैंटोनमेंट प्लेटफॉर्म 11। পরবর্তী স্টেশন নোয়াপাড়া प्लेटफॉर्म 5। नेक्स्ट स्टेशन इज নোয়াপাড়া प्लेटफॉर्म इज इन लेफ्ट साइड। अगला स्टेशन নোয়াপাড়া प्लेटफॉर्म 5। দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর দমদম লাইনের মেট্রো চলছে। এই লাইনে নোয়াপাড়া শেষ স্টেশন। এখান থেকে চাইলে দক্ষিণেশ্বর বা দমদমের দিকে লাইন চেঞ্জ করে চলে যাওয়া যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন।